হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 10টা বাজতে 10, আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই যে বাবি, এভাবে ওই মাস্কিং টেপগুলো খুলে দিস বাবু, ওখানটা দাগ হয়ে যাবে। মা খাচ্ছে চা, মাছকে অনেক দেরি করে এলো। চলে এসেছে ব্রেকফাস্ট, পাউরুটি, মাখন, ডিম সেদ্ধ আর কলা। আমি এখন বাজে 11টা। আমি এখন খেয়ে নি, মা যাবে খেয়ে স্নানে, দিয়ে তারপর আমি স্নানে যাব আর এসে যাব চুল কাটতে। শুন, খাবেন না আপনি? দাঁড়া দাঁড়া, আপনি খাবেন না? দাঁড়া দাঁড়া, আপনি খাবেন? থোড়া সবর করো। খান। ঠান্ডা পড়ছে। এই যে আমাদের পচা ছেলে, উল্টো গেঞ্জি পরে, এটা হচ্ছে পেছন দিক, বুঝতে পেরেছো? লজ্জা পেয়েছে। সবাইকে একটু হ্যাপি নিউ ইয়ার বলো না। হ্যাপি নিউ ইয়ার তো চলে গেছে। চলে যাচ্ছে না, সবে শুরু হলো, বলো। এখন বাজছে 12:40 আর আমি বাবিকে নিয়ে চললাম। বল কোথায়? চুল কাটতে। আমি আগে বলেছি চুল কাটতে। চলো। ঠাম্মা রোদে বসে আছে। মা আমি বেরোচ্ছি। হ্যাঁ, তো ওই জন্য তোর জুতোতে পাটা ফিট হয় না, ওই জন্য খ্যাট খ্যাট আওয়াজ হয়। বাবিকে ন্যাড়া করে দিই। বাবি তোকে ন্যাড়া করে দিই। হ্যাঁ, শীতকাল টুপি পরে থাকবি, বোঝা যাবে না। শীতকাল যেন সে 6 মাস থাকবে। চলে এসেছি, চলো। বসে পড়েছে। একটা দিক কার্ড হয়ে গেছে, একটা দিক স্ট্রেট আছে। চুল তো কার্লি, একটু দুমুখো চুলও বেরোচ্ছে, তো কেটে নেওয়া দরকার। যদিও আগের থেকে অনেক কমেছে, তাও আছে, অল্প আছে, আগে প্রচুর ছিল। পরে নাও ড্রেস। আবার রান্না করছে বোধহয়, না? আসছে। হ্যাপি নিউ ইয়ার। তুমি বলো কেমন আছো? बस चल रहा है, कट रहा है। আচ্ছা, এইটা হচ্ছে বাবি এই ছবিটা বের করেছে, পুরনো ছবি, 2 বছরের। এই রকম চুল কাটবে, আর স্টেপ কাটবে না। এবার এটা কি কাট আভা? এটা ব্লান্ট। আচ্ছা, ব্লান্ট আর লেয়ার মিশিয়ে করে ভোতা। তোমার কার্ড না, ওই জন্য সমস্যা। ভোতা ভোতা কাট। বেশ, কাটো। ঘ্যাচাং ঘ্যাচাং করে এবার কেটে দেবে, ঘ্যাচাং ঘ্যাচাং করে। হ্যাঁ, তুই দেখ, তুই আয়নায় দেখতে পাবি। আমি দেখতে পাচ্ছি না। চশমাটা পরে নে একটু চোখে। হ্যাঁ হ্যাঁ, তুই দেখ বাবা। ঠিক আছে, হ্যাঁ, কালো কি ছিল? ঠিক আছে। শেপ হতে হতে ওটাই হয়ে যাবে। খুলে দিই। হাতেই রাখ, অসুবিধা অসুবিধার মতো করে নিবি। বলছি মা, আমি সুইটে একদমই ব্লগ দেখতে পাচ্ছি না কেন? এটা মনিদীপাও বলেছে। কালকে আমি আমার ওই রামপুরহাটের ভাইটাকে জিজ্ঞেস করলাম, তুই সুইটি বৌদির পেয়েছিস, ব্লগ দেখতে পাচ্ছিস? বলছে হ্যাঁ বৌমনি পাচ্ছি তো। রোজ দিয়ে আমি জন্মদিনে আমি 4খানা ব্লগ দিয়েছি। দিয়ে আছি মা, আমি তো পাচ্ছি না কেন? তাহলে অঙ্কুশকে দেখাতে হবে। কিছুই না, তুমি রায় কাহিনী সার্চ করবে, পেয়ে যাবে। আচ্ছা, বাংলায়। বাংলায়? আচ্ছা, ফেসবুকে বাংলায়। হ্যাঁ হ্যাঁ। এই সমস্যাটা আবার শুরু হয়েছে। অনেকেই বলছে যে দিদি ব্লগ দেখতে পাচ্ছি না। পপি কিছুদিন আগে বলল যে সুইটি তোমার আর ব্লগ দেখতে পাচ্ছি না। কেন হচ্ছে জানি না, আবার হয়তো রিচ ডাউন হয়ে গেছে। যারা দেখতে পাচ্ছ না একটু সার্চ করে নিয়ে দেখো। আমি কিন্তু রেগুলার ব্লগ দিই। যখন ইন্টারনেট কানেকশানটা ছিল না 7 দিন মুর্শিদাবাদে, তখন তো 7 দিন টানা ব্লগ দিতে পারিনি। ওই সময়টা হয়তো টানা 7 দিন দিতে পারিনি বলে রিচ ডাউন হয়ে গেছে, হয়ে থাকতে পারে, বুঝতে পারছি না ঠিক। আর এদিকে ঘ্যাচাং 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 করে চুল কাটা হয়ে যাচ্ছে বাবির। এই চুলে সব রকম, বাবুর চুলটা ওয়েভি বলে খুব সুন্দর সব কাটিং করা যাবে। সব স্টাইল করছিলি, তোর চুলে নাকি কোনো স্টাইল হয় না? না না, স্টাইল করা যায় না, যাদের পুরো স্ট্রেট চুল। দেখেছিস, দেখ এই চুলটাই ভালো। এই চুলটা দেখতেই সুন্দর লাগে। সব চলে স্ট্রেট। বাবি তো বেবি হয়ে গেল।
কেশ রাশি কাটা হলো, বলো কাটা হয়ে গেল। ভালো লাগছে না? তারপর একটু বড় হলে আবার স্টেপ কেটে নিবি পুজোর আগে আগে। হ্যাঁ, পুজোর আগে ততদিনে অনেকটা লম্বা হয়ে যাবে। আর এই ঠান্ডার মধ্যে না পড়াশোনা করতেও সত্যি করে চুল ম্যানেজ করা খুব কষ্ট। চুল ভিজে থেকে যাচ্ছে গো, শ্যাম্পু করলে চুল শুকাও, এ করো, যতই ড্রায়ার থাক সেই শুকাতেও তো সময় লাগে বলো। চলে যাবি? ঠিক টাকা। তাহলে আসি। করে নেবো। এই যে খারাপ না লাগে। শুধু মেয়ে না, বাবাও আজকে চুল কেটেছে। এই যে ভালো হয়েছে। চুলটা বিচ্ছিরি হয়ে গেছিল তোমারও। আমিও কেটে নিলেই পারতাম নাকি, বছর প্রথম দিন আবার নতুন ছাটে। না না, চল তোর দুজনের ছবি তুলে দি, দুজনেই চুল কেটেছিস। বাবির চুলটা ভালো হয়েছে, তবে এই চুলটা ওইরকম ভাবেই ঠিক, ওটা কানের পাশে গুজে নেবো। না, ওইটাই কি আরে না না, আজকে কেটেছে না তাই একটু ওরকম করে রেখেছে, গুজে নেবে কানের পাশে। ওটাকে রাখাও যাবে আর গোজাও যাবে। হ্যাঁ দেখো গুজে নিয়েছে, তাকাও তাকাও মেয়ের দিকে তাকাও। এটাকে কি বলছে? কিছু বলছে না। ঝুলবুলি কাঠ। বুলবুলি কাট কেন? ঝুলঝুলি ঝুলঝুলি। কেন চুলটা ফেলে ওকে খারাপ লাগছিল? না না, এটাকে ব্লান্ট কাট বলে। দাও দিদি। হ্যাঁ খেতে দি। মাম্মি মেনু দাও আমি খেয়ে নেবো, ভুলে গেছি। ডাল। আমি এসে দেখছি। এটা কি মা? এটা চিংড়ি মাছ হয়েছে বাবা, এই যে চিংড়ি মাছ হয়েছে আজকে। বাকি মেনু আর কি আছে বলে দাও ঝটপট। আর ডাল, আলু ফুলকপির তরকারি। আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখাচ্ছি। বসে পড়েছি আমরা খেতে। মাম্মি পোহাতা হ্যাঁ তুমি। খুব ঠান্ডা, ভালো লাগছে রোদটা। বুঝলাম। ছাদে যাইনি। এখানে ফুলগুলো সুন্দর লাগছে। হ্যাঁ সুন্দরই লাগবে। চলো। এই যে বাবি, এই যে আমি, যেটুকু এক ফালি রোদ আসছে সেই রোদটাকে চেটেপুটে নেওয়ার চেষ্টা করছি। চুলটা কেটে দিলে কিরম বদমাস দেখো, বলছে চুলটা কেটে দিলে। আগেরটা ভালো ছিল না এটাও ভালো লাগছে। আর আমরা এখন খাচ্ছি কমলা লেবু। আমি খাচ্ছি না। আমি জিমে যাব 4টে, আর বাবির আজকে পরপর 2টো পড়া, মানে আজকে তো থাকে না 2টো পড়া, কিন্তু রবিবার দিন আমাদের পিকনিক আছে, ওই দিনটা ওর কামাই হবে বলেও একটা অল্টারনেট ব্যাচে চলে যাচ্ছে রবিবারে পড়াটা পড়তে। স্যার পারমিশন দিয়েছেন তাই যেতে পারছে। 5টায় বেরিয়ে একদম বাবিসের টানা পরপর 9:30 পর্যন্ত। বাবির সঙ্গে আমার দেখা হবে রাত্রি 10টায়, যেটা শনিবার হয় সেটা এবার বৃহস্পতিবারই। 4:10 না 10 কোথায় 15। আমি বেরোচ্ছি জিমে, আমার দেরি হয়ে গেল একটু। বাবির খাবারটা রেডি করলাম তো। বাবাই শুয়ে আছি, ঘুমাচ্ছিস? ঘুনু চলো টাটা, আমি বেরোলাম। হ্যাঁ দেখা হচ্ছে রাত্রিরে 10টায়। এই যে পেছনে হাত দিয়ে গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে তৃপ্তি। এএসজি থেকে ওকে নতুন ট্রেনার নিয়োগ করা হয়েছে। না না মজা করলাম। আজকে আমরা করছি হেভি ওয়েট ট্রেনিং, আর তখন চলছিল বেঞ্চ প্রেস। ওজনটা বাড়ানো হয়েছে বলে সাপোর্টের জন্য তৃপ্তি পেছনে দাঁড়িয়েছিল। আমি যেহেতু ভিডিও করছিলাম ও সাপোর্ট দিচ্ছিল। আর আমার তখন পরপর 2 দিন কামাই হয়ে যাবে, শুক্রবার দিন শনিবার দিন। শনিবার দিন সেতার বাড়ির কালী পূজা, শুক্রবার দিন প্রিয়াঙ্কা দেবজ্যোতিদের বাড়ি যাওয়া। সেই জন্যই আজকে হেভি ওয়েট ট্রেনিংটা করে নিলাম। এটাই লাস্ট ওয়ার্কআউট, এরপর বেরিয়ে যাব। এখন বাজে 7টা, আমি তো এসেছি তো 6:45, কিন্তু তারপর আর ভিডিও নেওয়া হয়নি। এখন আমি যাচ্ছি নাচের ক্লাসে। আজকে আমার নাচের ক্লাসে যেতে একটু দেরি হয়ে গেল, সবাই চলে গেছে, ফোন করছে। কই শুরু হয়েছে? এই এখনো নাচ শুরু করিসনি? তোমার অপেক্ষায় রয়েছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। ওমা এটা কি? এবার তুমি এটা কি? নবমিতার সঙ্গে একটু মজা না করে তারপরে ক্লাস শুরু হয়। তারপরে আমাদের ক্লাস হলো, খুব সুন্দর একটা গানে নাচ তুললাম আজকে। হ্যাঁ হ্যাঁ নবমিতা ভালোই বলেছে, এটা নাচের ক্লাস না ঝগড়ার ক্লাস। কি হয়েছে?
তোমারটা হয়ই না। আমাদের পিকনিকের কি হলো দিদিকে তাই বলছি। বেশ আমরা চললাম। আমি দেখে যাই মা মা আরে বলো পপি আর পারি না চাই আমি কিছু না বলতে পারছি না। কি নাচ তোলালে আমি জানি তুই আসছিস। শ্বেতার একটু কাজ ছিল, শ্বেতা বেরিয়ে গেছে, আমি আর আলো খেলাম চা চা আর সঙ্গে প্রচুর কি এখন বাজে 10টা বাজতে 10, বাবি এসে গেছে। হাই কেক খেয়েছি। কে খাওয়ালো? স্যার স্যার খাওয়ালো মানে ওই দেবলিনা পরে দেবলিনার মা আন্টি মানি পাঠিয়েছে। ও দিয়ে ওই কেক খেয়ে এসছি, ফুচকাও খেয়েছি। ফুচকা কে খাওয়ালো? আমি সবাই তারে গেছি তখন 20 বাজে 7:20 স্যার আসেনি। স্যারকে ফোন করা হলো, বলছেন যে একটু 10 মিনিট লেট হবে, তো ওই জন্য বললো চল কোথাও যাই, দিয়ে ফুচকাকে চলে এসেছি। ভালো করেছিস। আমরা বসে পড়েছি খেতে এই ঠান্ডার মধ্যে। মেনু হচ্ছে আলু ফুলকপির তরকারি, দুপুরবেলা কারি, এবেলা মাসে শুধু রুটি আর রুটি, মাছ আছে, চিংড়ি মাছ। এই যে আরেকজন হাই হাই জামি। ঠান্ডাটা কম ছিল তাই কম্বলটা তুলে দিয়েছিলাম, আজকে আবার পাতবো। কম্বলের উপর শুলে আমার খুব আরাম লাগে, খুবই আরাম লাগে। বিছানাটা ঠান্ডা হয়ে থাকে তো, কম্বলটা পাতলে কিন্তু তা মোটেই হয় না। এই বুদ্ধিটা আমি পেয়েছি হচ্ছে শ্বেতার কাছ থেকে। এবার শ্বেতাদের বাড়িতে গিয়েছিলাম শীতকালে, দিয়ে দেখেছিলাম বিছানায় কম্বল পাতা। তাহলে বিছানায় কম্বল পাতা কেন রে? আচ্ছা একবার পেতে শুয়ে দেখিস, তারপরে বলবি। সেটা বলার পরে দেখেছিলাম, সত্যি খুব আরাম লাগে। তবে মোটা কম্বল না, এগুলো সেই পাতলা এসি ব্ল্যাঙ্কেট যেগুলো হয় সেইগুলো। বাবি ওই ঘরে পড়ছে। উরি বাবারি, হয়ে গেছে। বালিশ আমি বের করিনি, বালিশ সবই বের করবে। আমি আর নামতে পারছি না, আমার খুব ঠান্ডা লাগছে। সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন, শীতকালে বোরোলিন ছাড়া কিচ্ছু না। চলো আজকে ব্লগটাও এখানেই শেষ করি। ঠান্ডা সবাই এনজয় করো, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।